আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মৌলা বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দয়া করে, নাও না সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা দৌন দৌলত চাই না, মোদের ইজ্জত হরমত লাগবে না। আমরা দৌন দৌলত চাই না, মোদের ইজ্জত হরমত লাগবে না। তোমার প্রেম পাগল বানাও, তোমার প্রেম পাগল বানাও, বানাও মোদের দেবানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেয়াসিয়াই বলে কাল্লা, ফেরাউন দিল তার কত জ্বালা। ইয়াসিয়াই বলে কাল্লা, ফেরাউন দিল তার কত জ্বালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাবিব একবার মেরাজ করেছেন, বিষয়টা এমন নয়। আল্লাহর হাবিব প্রায় 34 বার মেরাজ করেছেন। সুবহানাল্লাহ। 33 বার আল্লাহর নবী মেরাজ করেছেন রুহানি জগতে, রুহানি ভাবে। আর জিসমানি সশরীরে মেরাজ করেছেন একবার। দলিল মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে বলতেছেন ইমাম খতিব কাস্তালানী, ওয়াকাল আব্দুল আরিফুন ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতান ওয়া সালাসিনা মাররা। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 34 বার মেরাজ করেছেন, 33 বার রুহানি জগতে, একবার জিসমানি হালতে। এর থেকে আল্লাহর হাবিবের ইজ্জত বেশি। অন্যান্য নবী একবারের উপর মেরাজ করেন নাই, আমার হাবিব 34 বার মেরাজ করেছেন, একবার সশরীরে করেছেন। এটা নবীজির মুজিজা। নামাজ পড়ব বয়স হলে, কে বলছে আপনাকে বয়স হয়ে মৃত্যুবরণ করবে? আজকে রাস্তাঘাটে যুবকের মৃত্যু, হসপিটালে যুবকের মৃত্যু, বৃদ্ধ কয়েকজন মানুষ মারা যায় না। আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। আল্লাহর হাবিবের সন্তান ইব্রাহিম, কাসেম, তৈয়ব, এরা আল্লাহর নবীজি নিজ হাতে দাফন করেছিলেন তাদেরকে, কিন্তু আসার সিরিয়াল আছে, যাবার সিরিয়াল নাই। হাজিরিন, এই নামাজ থেকে যদি আমরা বিচ্যুত হই, আমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক মানুষ তার নিজ কৃত কর্ম ফলের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। তুমি তোমার জীবনে কোন জিনিসটা বাদ দিলা, আল্লাহর আহকাম শরীয়ত বাদ দিলা,
গুনাহ কোন জিনিসে করো না, প্রত্যেক কৃতকর্মের ফল প্রত্যেক মানুষ তার নিজ নিজ দায়িত্বে দেবে। এজন্য সূরাতুল মুদ্দাসসিরে আল্লাহ বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক মানুষ তার কৃতকর্ম ফলের জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে তারা নয় যারা ডানপন্থী মানুষ। হাজিরিন, এখানে ডানপন্থী দ্বারা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী তার তাফসিরে জালালাইনের মধ্যে ইল্লা আসহাবাল ইয়ামিনের ব্যাখ্যায় লেখেন, আল্লাহ পাক যে বললেন প্রত্যেক মানুষের কৃতকর্মের ফল আল্লাহর কাছে দেওয়া লাগবে, কিন্তু তারা নয় যারা ডানপন্থী। ইমাম হাফেজ জালালউদ্দিন বলেন, জগতের মানুষ তোমরা কি জানো আসহাবাল ইয়ামিন কারা? ইল্লা আসহাবাল ইয়ামিনের ব্যাখ্যায় জালালউদ্দিন সুয়ুতী তার কিতাবে লেখেন, এই আসহাবুল ইয়ামিন হচ্ছে তারা যারা ঈমান ও আমলের সহিত কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে উঠবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা ঈমানদার এরা হচ্ছে আসহাবে ইয়ামিন, আর যারা বেঈমান কাফের, যাদের ভিতরে ঈমান নাই, যারা শরীয়ত বিশ্বাসী না, মুনাফিক, এরা কখনো আসহাবুল ইয়ামিনের ভিতরে নয়। তাহলে এই আয়াতে বলতেছেন প্রত্যেক মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। জান্নাতি মানুষগুলা জাহান্নামীদের দেখতে পারবে। কাদেরকে দেখবে? যাদের সাথে আপনি চলাফেরা দুনিয়াতে করেছিলেন, এদেরকে, এরা যদি জাহান্নামে যায় তাহলে আপনি তাদেরকে জাহান্নামে দেখতে পারবা। আব্দুল করিম, আব্দুর রহিম, আমি তো তোমাকে চিনি, তুমি তো আমার সাথে মসজিদে যাইতা, আমার সাথেই তুমি মাহফিলে যাইতা, নামাজও রেখেছিলে, রোজাও রেখেছিলে, আজকে কোন দোষে তুমি জাহান্নামের মধ্যে নিমজ্জিত? এই কথাটাই আল্লাহ বলতেছেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চিৎকার দিয়ে কান্না করতে থাকবে, আর জান্নাতি ব্যক্তিরা তাদেরকে লক্ষ্য করে বলবে, আনিল মুজরিমিন, এই জায়গার মধ্যে তোমরা কিভাবে নিমজ্জিত হলা গো? মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামের ভিতরে কোন দোষে তোমরা আজকে জাহান্নামে গেলা? তুমি তো আমার সাথে মসজিদও যাইতা, মাহফিলও যাইতা, নামাজও পড়তা, রোজাও রাখতা। তখন ওই ব্যক্তিটা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওই ব্যক্তিরা বলবে আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না। হাজিরিন, গভীর মনোযোগ। ক্বালু, এখানে আল্লাহ বলেন নাই ক্বালাম। যদি বলতেন ক্বালা লাম নাকু মিনাল মুসাল্লিন, তাহলে অর্থ হতো এমন, একজন মানুষ বলবে আমি জাহান্নামে গেছি, আমি মুসল্লি ছিলাম না। কিন্তু এখানে ক্বালু বলেছেন, এর অর্থ হচ্ছে একজন নয়, দুইজন নয়, আরবিতে বহু মানুষকে ক্বালু দ্বারা বোঝানো হয়। অর্থাৎ বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে যারা মুসল্লি ছিল না, যারা নামাজি ছিল না। এই মানুষগুলা বলবে আমরা তো নামাজি ছিলাম না। কিন্তু এখানে সূক্ষ্ম বিষয় হচ্ছে এমন যে জাহান্নামীরা জান্নাতীরা বলবে যে না, তুমি তো আমার সাথেও মসজিদে যাইতাম, তাহলে কেন বলতেছো তুমি নামাজি না? কথা বুঝতেছেন? যারা জাহান্নামে যাবে এরা বলবে না আমরা মুসল্লি ছিলাম না, আর আমরা বলবো না তুমি তো মসজিদে যাইতা, নামাজ পড়তা, তাহলে কেন বলো তুমি মুসল্লি ছিল না? তাহলে বোঝা গেল কিছু মুসল্লিও আছে এরা জাহান্নামে যাবে। এর প্রশ্ন দ্বারা বোঝা গেল কিছু মুসল্লি আছে এরাও জাহান্নামে যাবে। সূরা মাউনের মধ্যে বলতেছেন এই যে মুসল্লিরা জাহান্নামে যাবে, দলিল সূরা মাউনও দিচ্ছেন। কিভাবে? আল্লাহ বলতেছেন, ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লি ওয়াইল নামক জাহান্নামে যাবে যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, নামাজ পড়ে না, অথবা নামাজ পড়ে নামাজের ভিতরে গাফলাতি, দুনিয়া স্বার্থ সিদ্ধির জন্য তারা নামাজ পড়ে। এইরকম নামাজ আমাদের সমাজে আছে। এই যে সামনে নির্বাচন আছে, আমরা দেখতে পারবো যারা নামাজের দরখাস্তও নাই, মসজিদও যায় না কোনোদিন, এখন নির্বাচনে দাঁড়াইছে,
তো বুট তো পাওয়া লাগবে, সেজন্য সে মসজিদে যাচ্ছে। ওই রকম মুসল্লি এবং দুনিয়ার মানুষের তাকে, সমাজের মানুষ তাকে বলবে যে জুম্মার দিনও মসজিদে যায় না, তার মতো সম্ভব তো নাই, অথবা গড়ের বিবি তাকে লজ্জা দিবে, জন্য সে কোনো মতে সাপ্তাহিক নামাজি। এই সমস্ত নামাজের ব্যাপারেই বলা হয়েছে নামাজ পড়ার পরেও এরা জাহান্নামে যাবে। হাজিরিন, তাহলে সূরা মুদ্দাসিরে এতে বলতেছেন কিছু মানুষ জাহান্নামে যাবে, আমরা তাদেরকে দেখব, জিজ্ঞেস করব ভাই আপনি কি কোন দোষে জাহান্নামে আসছো? সে বলবে আমরা মুসল্লি ছিলাম না। এই মুসল্লি ছিলাম না দুইটা অর্থ, একটা অর্থ স্পষ্ট যেটা হচ্ছে হাকিকি অর্থ, যে মূলতই সে মুসল্লি ছিল না, নামাজ পড়তো না। দ্বিতীয়ত মাজাজি অর্থ, রূপক অর্থ হচ্ছে এটা সে মুসল্লি ছিল কিন্তু সে আল্লাহ পাওয়ার জন্য মুসল্লি হয় না, দুনিয়া পাওয়ার জন্য মুসল্লি হয়েছিল। যার দলিল সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ দিচ্ছেন যে কিছু মুসল্লি আছে যারা নামাজের ভিতরে গাফেল, অর্থাৎ নামাজ পড়বে কিন্তু নামাজটা সে দায়িত্ব মনে করে পড়বে না, নামাজটা সে সমাজের চাপে অথবা দুনিয়া স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য পড়বে। ওই নামাজ বাবা সারা জীবন পড়বা কিন্তু আল্লাহর দরবারে সামান্য বিন্দু পরিমাণও কোনো দাম নেই। যার কারণে বেশিরভাগ মুসল্লি বলবে قالوا لم نك من المصلين, আমরা মুসল্লি ছিলাম না গো, এই জন্য আজকে আমরা এই সাকার নামক জাহান্নামের মধ্যে নিমজ্জিত। হাজিরিন, নবী যখন মেরাজে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হাদিয়া দিলেন না, তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তয়্যিবাত। আল্লাহ তার হাবিবকে এই হাদিয়া স্বরূপ যখন তাহিয়াত দিলেন, হাদিয়া দিলেন, এখন আমার নবীরও তো কিছু হাদিয়া দরকার। আমার নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ও আমার মালিক আমিও আপনাকে হাদিয়া দিলাম গো, আমার উম্মতের নেক আমল আপনি মাবুদের কুদরতি পায়ে ঢেলে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর হাবিবকে তাহিয়াত দেয়, পুরস্কার দেয় যে ওয়াসসালাওয়াতু তাইয়্যিবাত, নবী গো আপনার উম্মতকে আপনাকে আমি নামাজ দিলাম, তয়্যিবাতের ব্যাখ্যায় লেখন শত নেক আমল দিলাম। নবী কয় আল্লাহ আপনি তো দিয়েছেন, আমি তো দেওয়া লাগে। এই আল্লাহ নবী তখন দিলেন আমার উম্মতের নেক আমল আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হাজিরিন, এই আলোচনা থেকে, ঘটনা থেকে আমাদের একটা শিক্ষণীয় হচ্ছে, আমরা যখন কোনো মানুষকে দেখাত যাব, সে রুগী হোক বা এমনি হোক, তাদের জন্য কিছু হাদিয়া নিয়ে যাওয়া লাগবে। ওই ব্যক্তি অপর পাশ থেকে আমাদেরকে কিছু খাতির যত্ন করতে হবে। এটা সমাজের নীতি না, এটা মূলত আল্লাহ আল্লাহর হাবিবের মধ্যে ছিল, এজন্য এটা সুন্নত, এটা আমরা করব। এজন্য নবী অন্য হাদিসে বলেন যখন তুমি তোমার অপর কোনো মুসলিম ভাইকে দেখার জন্য যাও তখন তার জন্য কিছু হাতে করে নিয়ে যেও, এটা সুন্নতে সাহাবা, সুন্নতে নববী। হাজিরিন, তাহলে মেরাজ শরীফ থেকে নবী যে নামাজ নিয়ে আসছিলেন, এই নামাজ যদি আমরা পরিত্যাগ করি তাহলে আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। আমরাও সাকার নামক জাহান্নামে যাইব ওই কারণে যে নামাজ পড়তেছি না। কারণ বেশিরভাগ এখানে আল্লাহ কালা নামনাকুম মিনাল মুসাল্লিন বলেন নাই, কালু বলেছেন। এর দ্বারা বোঝা যাচ্ছে বেশিরভাগ মানুষ শুধু নামাজের কারণেই জাহান্নামে যাবে। হাজিরিন, অন্যত্র বলেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করে 2,88,00,000। হায় হায়, আমরা 1, 2, 3 গড়তে গড়তেও তো অনেক দিন চলে যাবে 2 কোটি গুনতে গুনতে, কিন্তু আমরা মনে করি যে নামাজ এটা আমাদের দায়িত্ব না, বা পড়বো হয়তো বয়স হয়ে গেলে পড়বো। হ্যাঁ না, বিষয়টা এমন নয়। এখন আপনি দেখুন 2 কোটি কি দুনিয়ার হিসাবে 2 কোটি, বিষয়টা এমন নয়। দুনিয়ার 50,000 বৎসর যাবে ওই কিয়ামতের একদিনে। এখন আপনি জিজ্ঞেস করে আপনি নিজের সাথে নিজে আপনি বুঝেন যে আপনি এই যে 2 কোটি কত দিন যাবে, হিসাব নাই, বেহিসাব। শুধু এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে, এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার কারণে। হাজিরিন, এজন্য নবী যেই নামাজ নিয়ে আসছেন এটা আমাদেরকে পালন করতে হবে। আর যদি আমরা নামাজের হিসাবটা আল্লাহর কাছে দিতে পারি, অন্য কোনো জিনিসে আমাদেরকে আল্লাহ পাক অবশ্যই আল্লাহর ওয়াদা অনুযায়ী পাকড়াও করবে না, যদি নামাজটা সঠিকভাবে থাকে।
এমনকি কিতাবে লেখা হয়, অনেক মানুষ এরকম আমাদের প্রশ্ন করে যে আমি নামাজ পড়ি, গুনাহও করি, নামাজ পড়ি আমার গুনাহ ছাড়তে পারি না, বিভিন্ন গুনাহ করি আমি, এখন আমি কি নামাজ পড়বো না? অনেকে হয় যে আমরাও সমাজে বলি যে নামাজ পড়ে কী লাভ, এই যে মসজিদে ঢুকছে মুসল্লি, এই তো সুদ খাচ্ছে, এই যে মুসল্লি ঢুকতেছে এ তো অন্যের বাড়ি, এক বাড়ির জগর অন্য বাড়িতে লাগাচ্ছে, সে তো চুকুলকুর, সে নামাজ পড়ে কি লাভ হবে না, এটা বলা যাবে না। কারণ আল্লাহ নবী বলেন, উম্মত নামাজের জিম্মা থেকে তুমি বেঁচে যাইবা নামাজ পড়লে। কিন্তু কোরআনে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে বাদ কাজ থেকে, মন্দ কাজ থেকে ফিরাইয়া আনে। অবশ্যই ওই ব্যক্তি যদি সঠিকভাবে নামাজ পড়ে একদিন না একদিন তাকে তার এই বাদ কাজ থেকে, গুনাহের কাছ থেকে, ফাহেসা কাছ থেকে আল্লাহ ফিরাইয়া আনবেন। এই জন্য কোনো মানুষ নামাজ পড়ে গুনাহ করে তাকে আমরা হাসি তামাশা করবো না, তাকে নিয়ে সে আসুক, নামাজ পড়ুক, অন্ততপক্ষে নামাজটা পড়ুক, তাহলে সে একদিন না একদিন ভালো হতে পারবে। যদি নামাজই না পড়ে সে ভালো হওয়ার কোনো পথ নেই। হাজিরিন, এজন্য আল্লাহর হাবিব মেরাজ শরীফ থেকে আমাদের জন্য নামাজ নিয়ে আসলেন। এটা মেরাজের মাস, এজন্য আমি মেরাজকে টাচ দিচ্ছি। আল্লাহর নবী যখন মেরাজ থেকে নামাজ নিয়ে আসলেন, আল্লাহ তাকে, তার হাবিবকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। আমরা সবাই জানি কমতে কমতে এক সময় 5 ওয়াক্ত আসলো। কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন এতই মায়া মহব্বত করেন, এতই মহব্বত করেন, ডাক দিয়ে বললেন, হাবিব গো, যদিও আমি 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, কিন্তু বিষয়টা এমন নয় যে আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়লেই 5 ওয়াক্তের সওয়াব পাবে। বরং আপনার উম্মত যদি সঠিক নিয়মে 5 ওয়াক্ত নামাজ মসজিদে হাজিরা দেয়, আমি আল্লাহ দয়া করে আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। সুবহানাল্লাহ। হাজিরিন, সাকার নামক জাহান্নামও যাবে ওই ব্যক্তি যারা মুসল্লি নয়, নামাজি নয়। এজন্য আমরা চাই না জাহান্নামও যাইতে।